সভাপতি বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়েছেন আমাদের সকলের অভিভাবক সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সামনে কোনো নেতা আছে না? কোন সে নেতা? বাবু ভাই বাবু ভাই একমাত্র বাবু ভাই সাভারের বাবু ভাই দয়ানমানি বাবু ভাই। সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনে উপর দায়িত্ব দিয়েছেন যে অফিসের সামনে গুরুত্বপূর্ণ জায়গার সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে 2 দিন ব্যাপী। ইতিমধ্যেই সরকার জাতীয় শোক দিবস বাতিল করেছে, সরকারি ছুটি বাতিল করেছে। প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই 5ই আগস্ট যাদের তাজা রক্তের বিনিময়ে সেই সব শিক্ষার্থী ভাই বোনদের যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন করে এই দেশকে পেলাম, একটি স্বাধীন দেশ পেলাম, নতুন গণতন্ত্র পেলাম। এইসব শহীদদের প্রতি, শহীদদের আত্মার প্রতি আমি আমার মাগফিরাত কামনা করছি। এই পরিবেশ সুখ শান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন, ইনশাল্লাহ আমাদের সকলের স্থানে ফিরে যাবেন। যাদের কষ্টে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই গণতন্ত্র নতুন করে ফিরে পেয়েছি, জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ সেই গণতন্ত্র আমরা রক্ষা করব। সরকার ছুটি বাতিল করেছে, আমরা এই সরকার সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এই কারণে বাতিল করেছে, আওয়ামী লীগ শোক দিবসের নামে নতুন করে আবার একটা বিশৃঙ্খলা করতে পারে, নতুন করে কোথাও হামলা করতে পারে, নতুন করে এলাকায় এসে আবার সেই চাঁদাবাজি করবে, সেই সুযোগ তো দেওয়া হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শেখ হাসিনা সহ পুলিশ কর্মকর্তা তাদের মন্ত্রীদের নামে মামলা হয়েছে, হত্যা মামলা দেখছেন কি? আরো মামলা হবে, শত শত মামলা হবে। মামলা শুধু ঢাকায় হবে না, 64টা জেলায় মামলা হবে। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। প্রচলিত আইনে এই মন্ত্রীদের, এমপিদের, পুলিশ কর্মকর্তাদের যারা অন্যায় করছে, অবিচার করেছে, যাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা এমন কেউ নাই যার নামে মামলা হয় নাই। এখানে অনেককে মাসকে মাস জেলখানায় থাকতে হয়েছে। আজকে আমাদের রিমান্ডের নামে যাদেরকে নির্যাতন করা হয়েছে, যারা গায়ের জোরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতো যেসব পুলিশ কর্মকর্তারা কাজ করেছেন, তাদের তো মাফ হবে না, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা যেন কোনো অন্যায় না করে জেল খেটেছি, তাদের অন্যায় করেছে সেই বিচারে মাসকে মাস, বছর পর বছর তাদের জেলে থাকতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। যা হয়েছে হয়েছে, নতুন করে এলাকায় যেন আর কোনো বিশৃঙ্খলা না হয়। কোনো সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টস ভাঙচুর করার দরকার নাই। কোনো ব্যক্তিগতভাবে কারো বাড়িতে হামলা করার দরকার নাই। এমনি যারা আছে, যারা দাগি, তারা সব কিন্তু পালিয়ে আছে। কোন হিন্দু বাড়িতে, খ্রিস্টান বাড়িতে, তাদের মন্দির, গির্জাতে অনেকে আমাদের নামে এইসব কথা বলার চেষ্টা করছে যে বিএনপি নাকি হামলা করবে, ভয় দেখাচ্ছে। এই সাবা আসলে কোথায় এরকম ঘটনা ঘটে নাই, বাংলাদেশেও ঘটে নাই। কিছু একটা চক্র, একটা গোষ্ঠী টাকা পয়সা দিয়ে শাহবাগ টাহবাগ ঢাকায় বলার চেষ্টা করছে। সাংবাদিকে অনেকে সাক্ষাৎ নিছে, সে হিন্দুই না, তারে কিভাবে নিয়ে আসছে এখানে যে আপনি সেই সব কথা বলবেন। এইসব কোনো চক্রান্তে কাজ হবে না। আগে প্রশাসন আপনাদের পক্ষে ছিল, মিডিয়া আপনার পক্ষে ছিল, আপনি যা বলছেন এটা হালাল হয়ে গেছে, এখন কিছুই হালাল হবে না। বুঝে শোনা কথা বলেন, মিথ্যা কথা বললে জাতি কিন্তু আপনাদের ক্ষমা করবে না, মাফ করবে। আমি চাই পাথেলিয়া বিএনপি সেক্রেটারি আমিনুর নেতৃত্বে আপনি এই স্পটে জড়ো হয়েছেন, আমার আরো অনেক স্পটে জড়ো হতে যাইতে হবে। কালকেও কিন্তু থাকতে হবে, কালকে আরো গুরুত্বপূর্ণ দিন। আপনারা সবাই প্রস্তুত আছেন না ভাইরা? ইনশাআল্লাহ কালকে আমিও আসবো, কালকেও কিন্তু সকাল থেকে এখানে থাকবেন। আমি সকালে কালকে আবার আসবো। সবাইকে নিয়ে এদেরকে মোকাবেলা করতে হবে, জনগণকে সাথে নিয়ে।
কোনো মাপ নাই। আমরা প্রচলিত আইনে তাদের বিচার করব, কোনো এলাকায় বিশৃঙ্খলা করতে দেব না। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া হক। এই সঙ্গে-